তারজান কোনো দুষ্টামি করো না বাবা প্লিজ। কালো হয়ে আছে না বাবা, এই কি বলে জানো, এটা হচ্ছে লজ্জাপতি গাছ। দেখো তো বন্ধ হচ্ছে, বন্ধ। এই বিরেস্টাতে ফুলগুলো আরো সুন্দর, একবার অরিজিনাল এগুলো মুছছে, এখানে মালিক আবার ভালো সুন্দর করতে পারে। এই দেখো তো এটা এটা বন্ধ হচ্ছে, বন্ধ। হ্যাঁ বন্ধ হয়ে যায় এটা, এটা লজ্জাপতি ফুল আপনা এটা ধরলে এটা বন্ধ হয়ে যাবে। এই যে এখন বন্ধ হয় না, এই দেখো। হ্যাঁ এটা ধরলেই বন্ধ হয়ে যায়, এটা বেশি বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যায়। এটা বেশি বন্ধ হয়ে গেছে। আমাকে একটা ছবি আমাদের সাদা তুলে ওই ফুলটা। কি সুন্দর ঘ্রাণ, আল্লাহ, জুঁই ফুলের তো ঘ্রাণই আলাদা। কত ভালো লাগে তাই না, অনেক ভালো লাগে। এটা মেবি জাত শাপলা, এটা হচ্ছে রিয়েল শাপলা, মাশাআল্লাহ। এটা পেয়ারা ফুল, পেয়ারা ফুল আসছে, পেয়ারা হবে। দেখতেছি এই হচ্ছে ডালিম ফুল, এই হচ্ছে একটা ডালিম। একটা সুন্দর জায়গায় বেড়াতে এসেছি, আমার হাজবেন্ডের বন্ধু। তো এই হচ্ছে বেতুয়া, অনেক সুন্দর পরিবেশ। এই তো টোটালি পাহাড়ের উপরে, সিআরবির উপরে এটা। এই যে বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছিল। আমাদের ইয়াতে নিয়ে এসেছে, তো জিপে করে নিয়ে আসছে। তো জিপে করে এত সুন্দর লাগছে দুই পাশের সাইডের পরিবেশ। আমি খুব আফসোস করছিলাম যে কেন ফোনটা বের করে ভিডিও করলাম না। যাওয়ার সময় দেখি পারি কিনা, তখন অবশ্য অন্ধকার হয়ে যাবে, একটা মিস্টেক হয়ে গেল। এখন আমরা সিআরবির একদম উঁচু পাহাড়ের উপরে আছি। এদিকে আসো মা, এই রুমে আমি, এদিকে আসো। আর আমি একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেই পুরো রুমটা। আমরা কোথায় বেড়াতে এসেছি বলো তো? রাশানটেলের বাসা। রাশানটেলের বাসা? হ্যাঁ। বাসাটা তোমার পছন্দ হয়েছে? দেখো তো বড় বাসা, তাই না? আমাদের মতনই বাসা, আমাদের বাসা তো অনেক ছোটের থেকে, তাই না? দেখছো, এটা হচ্ছে পাহাড়ের মধ্যে। এখানে হচ্ছে চুরি অনেক বেশি হয়, চুরি চামারিটা অনেক বেশি হয়, এই কারণে ছিনতাই চুরি, এই কারণে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। এটা হচ্ছে সুজেল। আমরা কিসে এসেছি জানো? ইফতারি করতে এসেছি, তাই না? হ্যাঁ। এটা হচ্ছে একটা ব্যাংক, কয়েন ব্যাংক। তোমার কয়েন ব্যাংক আছে না? হ্যাঁ, আমার তো অনেক লম্বা সাবা। আমার আম্মু বেশি একটা কোথাও যেতে চায় না, তো এই জায়গাটার কথা শুনে একটু আসতে চেয়েছে, রাজি হয়েছে আর কি। রাজি হয় না কোথাও যাওয়ার জন্য। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম। চলো এখানে, চলো। কোথায়? কোথায় কিভাবে ঢুকবে? কোথায় কিভাবে ঢুকবে? বেসিক্যালি রমজান মাসে এবার কোথাও ইফতারির দাওয়াতে যাওয়া হয়নি, আর আম্মু আসাতে আরও বেশি যাওয়া হয়নি, কারণ যেটুকু যাওয়া হতো আম্মু একদমই ঘর থেকে বের হতে চায় না হজ করে আসার পর থেকে। তো আজকে আমরা বেড়াতে আসলাম এমন একটা জায়গায়, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু, এবং ওই ভাবির সাথে আমার খুব মিতালি, ভালো লাগে। তো আমার আম্মুর সাথে খুব মিতালি। এর কারণটা হচ্ছে, সব থেকে বড় কারণটা হচ্ছে তারাও বরিশালের, আমরাও বরিশালের। তো এজন্য মানে আমাদের কথাবার্তা, চলাফেরা সব কিছুতে খুব ম্যাচিং হয়। তো তাদের বাসায় বেড়াতে আসতে আমার মা রাজি হয়েছে বিধায় আজকে একদম শেষ রমজানের দিকে একটু বেড়াতে আসলাম। আর খুব এক্সাইটেড, কারণ সিআরবির এত
একদম উঁচু চূড়াতে যে বাংলো বাড়িগুলো থাকে, সেটা হচ্ছে এই জায়গাটা দেখার খুব আমার ইচ্ছা ছিল। এবং এটা কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধ থাকে সব কলোনিগুলোতে, সব বাংলো বাড়ির ভেতরে। তো এজন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম যে দেখবো, আম্মুরও খুব ইচ্ছা ছিল। তো আমাদের এমনিতেই জিপে করে নিয়ে এসেছে ভাইয়া, আমাদের বাসা থেকে পিক আপ করেছে এবং আবার আসার সময় গাড়িতে ছেড়ে দিয়েছে। পদ্ম না, এটা শাপলাই। পদ্ম ফুল তো বিশাল বিশাল সাইজ হয়, কত ভালো লাগে না মা। পানি ধরে না, অনেক ময়লা, অনেক ময়লা বাবা। আরো অনেক ফুল আছে এই পাশে। আসে এই পাশে শাপলাটা আরো সুন্দর। দাঁড়া, মাশাআল্লাহ, কি সুন্দর ফুল। এটা 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 এখনো ফুটে আছে, এটাই তো অবাক লাগতেছে, কারণ এটা তো অনেক ভোরবেলা ফোটে। ভালো লাগছে বাবা। কচুরি পানাও আছে। ছাদে করলে মশা টশার ইয়েও থাকে না। আচ্ছা, এই সাইডেও শাপলা ফুল আছে, ওই সাইডে আছে হচ্ছে, এইটা হচ্ছে পদ্ম, এখন পর্যন্ত ফুল আসে নাই। লেবু গাছ, এখানে এই যে রয়েছে। এবার কত ভালো লাগে তাই না, অনেক ভালো লাগে। এটা মেবি জাত শাপলা, এটা হচ্ছে রিয়েল শাপলা। মাশাআল্লাহ, এটা পেয়ারা ফুল, পেয়ারা ফুল আসছে, পেয়ারা হবে। ছাদটার একদম টোটাল ভিউটা দেখাবো এখন বাইরে থেকে। ফুলগুলো আগে দেখে নি, অনেক ফুল, ঘুরে ঘুরে দেখাতে তো বিশাল ছাদ। এটা গোলাপ, সাদা গোলাপ, ড্রাগন ফল। মাশাআল্লাহ, এই জায়গাটা তো সুন্দর। ডালিম ফুল আসছে এখানে। চিন্তা করি এত সুন্দর, কিন্তু দেখার মতো টাইম নেই। মানুষের জীবন, যারা থাকে তাদের দেখার মতো টাইম নেই। দেখতেছি ডালিম, এই যে এখানে ডালিম ফুল ফুটে রয়েছে, মাশাআল্লাহ কি সুন্দর। আর এই হচ্ছে, আল্লাহ ফুলটা তো ঝরে পড়লো ধরার সাথে সাথে। এই হচ্ছে ডালিম ফুল, এই হচ্ছে একটা ডালিম। এটা হচ্ছে ডালিম গাছটা। আর আমরা মানে সমতল থেকে কতখানি উঁচুতে আছি, মানে ছাদে না উঠলে বোঝা যায় না। বাবা আমার পা শিরশির করতেছে। তাজু বাবা, এইটা হচ্ছে পদ্ম, এইটা, ওগুলো হচ্ছে শাপলা। হাত
দিবা না কি গাধা। একটু নিচের ভিউটা দেখা, আমি পাশেই যেতে পারতেছি না, আমার ভয়তে অনেক ভয় লাগতেছে। অনেক নিচু, ঢালু, বোঝাই যাচ্ছে না, একদম নিচু। ও মাই গড, আমার শিশির লাগতেছে, আমার খুব ভয় লাগে। হ্যাঁ, ওটা ফুল বের হবে। এই শাপলাগুলো দেখতেছি ভালোই লং লাস্টিং, মানে এমনিতে নর্মাল যে পদ্ম শাপলা এগুলো সকালবেলা ফুটে ইয়া হয়ে যায়। আমিও দেখি না এট ফার্স্ট। হ্যাঁ তারজান, কোনো দুষ্টামি করো না বাবা প্লিজ। ময়লা খায় দেখছো, এই জন্য পানিটা পুরো ময়লা হয়ে গেছে, দেখছো কালো হয়ে আছে না। নিজেকে নেচারের মধ্যে দেখতে কার না ভালো লাগে, আমিও তার ব্যতিক্রম কেউ নই। আমিও যখন কোনো ফুল দেখি আমার মন চায় ফুলটাকে গালে ঘষে ঘষে আরও বেশি শান্তি নেই, এতটা ভালো লাগে। তো যাই হোক, আমরা টোটাল ছাদটা ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক সুন্দর লেবু হয়েছে এবং অনেক সুন্দর করে ছাদটার মধ্যে বাগান করেছে, কিন্তু এত বড় বাংলো বাড়ি যে এত গাছ রাখার পরেও ছাদটা বিশাল মনে হয়, কোনো গাছপালাই নেই। মানে একটা ন্যাচারাল একটা পরিবেশ, এতটা সুন্দর বলে বোঝানো যাবে না, এতটা সুন্দর। তো আমরা বিকেলবেলাতে গেলাম, তো টোটালি রান্নাবান্নার ঘরে যাইনি, ভাবি একাই সব করছিল, বলতেছিল যে আসছেন যেহেতু একটু ছাদটা ঘুরে আসেন, অনেক সুন্দর ছাদটা। তো ছাদটা ঘুরে আসলাম, ভালো লেগেছে অনেক। যে এই মানে গাছপালাটা রক্ষণাবেক্ষণ করে সে অনেক রুচিশীল বলবো আমি। এত সুন্দর সুন্দর ফুলের কালেকশন, মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ বলতেই হবে। তার অনেক রুচি আছে এবং সে অনেক বিগ মাইন্ডের, একটা ফ্রেশ মাইন্ডের মানুষ। আসলে রাশা ভাইয়ের বউ হচ্ছে জব করে, সে হচ্ছে একজন ব্যাংকার, তো সে এগুলো করার টাইম পায় না এবং সে খুব রিসেন্টলি আসছে ঢাকা থেকে চট্টগ্রামে। এটা হচ্ছে এই বাংলা বাড়িতেই কোনো এক তালায় হয়তো বা কোনো ভাবি থাকে, সে এই জিনিসগুলো করে, মানে এই গার্ডেনিংগুলো করে। তো তার রুচির সাথে আমার রুচি একদম সমানে সমানে ম্যাচিং হয়। আমার নিজে যদি একটা বাড়ি থাকতো আমি ঠিক এরকম না, এর থেকে অনেক বেশি সুন্দর করে সত্যি কথা বলতে গার্ডেনিং করতাম, কারণ আমার রুচি আমার হাজব্যান্ডের রুচি একদম সেম টু সেম, মানে আমরা এরকম করতামই। আমার দেখা যায় আমি ভাড়া বাসায় থেকেও পুরো ছাদে আমি যতটুকু সম্ভব পারি গার্ডেনিং করার চেষ্টা করি। জুঁই ফুলের তো ঘ্রাণই আলাদা। তো অলমোস্ট ছাদ থেকে চলে এসে দেখি আমাদের ইফতারি আইটেম সব রেডি, অনেক পরিমাণ ইফতারি আইটেম করেছে যে বলে বোঝাতে পারবো না। তো আমি না সবসময় কাজ করতে অভ্যস্ত, দেখা যায় আমি যদি বসে বসে কোনো খাবার পাই, মানে কোনো কাজ ছাড়া যদি খাবার পাই, তাহলে আমার এতটা শান্তি লাগে আমি কি বলবো, মানে খুব বেশি শান্তি লাগে কেউ যদি এসে আমাকে কাজ ছাড়া কোনো খাবার দেয়। মানে আমি অলওয়েজ কাজ করি, তো দেখা যাচ্ছে একটা না একটা কাজ আমি সারাক্ষণ করতেই থাকি। তো যাই হোক, এখন আমি ইফতারির টাইমটা এখনও ঘনিয়ে আসিনি, এখন আমি পুরো বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এত সুন্দর দক্ষিণা বাতাস এবং এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, এগুলো কিন্তু অনেক পুরনো বাংলো। এটা টোটালটা কাভার আপ করতে হয়েছে রাশা ভাইয়ের, মানে তারা নিজেদের খরচ করে খুব সুন্দর করে ভেতরটা সুন্দর করেছে। আমি বলবো মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর করে সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আসলে এরকম একটা ন্যাচারাল পরিবেশে থাকতে কার না ভালো লাগে। তো এখন চলে এসেছে ইফতারি আইটেম বানানোর টাইম। তো ভাবি বলছিল ভিডিও যেহেতু করেন তাহলে আমি একটু সুন্দর করে সার্ভ করি বাটিতে। আমি বলি আপনার রান্নাটাই সুন্দর হয়েছে, এত সুন্দর করে সার্ভ করার কিছুই নেই। যাই হোক, খুবই সুন্দর রান্না হয়েছিল। এটা ফালুদা বানিয়েছিল, আরও অনেক আইটেম করেছিল। এই তো টুকটাক আমাদের ইফতারি দাওয়াত, আমার খুব এনজয় হয়েছে। একটা ন্যাচারাল পরিবেশে গিয়েছি, একটু টাইম নিয়ে গিয়েছি, অনেক সুন্দর বাতাস ছিল, অনেক সুন্দর আবহাওয়া ছিল, মোটমাট মিলে খুব ভালো একটা সময় কেটেছে। ধন্যবাদ ভাবি আপনাকে, ধন্যবাদ রাশা ভাইয়াকে আমাদের এত সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দেওয়ার জন্য। আর সবথেকে ইম্পর্ট্যান্ট আমার মা, আমার সন্তান, আমার রূপকথা অনেক বেশি হ্যাপি ছিল এই বাসাতে বেড়াতে পেরে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।
এই মিষ্টিগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। আমার মেয়ের খাওয়ার দিকে কোনো নেশা নাই। এদের খালি দুষ্টামির দিকে নেশা, কি ধরবে কি করবে, ছাদে গিয়ে যে কি অবস্থা। হ্যাঁ অনেক সুন্দর করে রাখছে। পরিবেশটা তো অনেক সুন্দর, এত বড় ছাদ।